প্রথমে তুমি যে কথাগুলো বললে ভালো লেগেছে। এগুলো তো মানে ভীষণভাবে বাস্তব। আচ্ছা, বাস্তবকে বাদ দিয়ে কিছু হয় না। তাহলে আমি বাস্তব ছাড়া এই বছর আমি না, কিছু করব না। প্র্যাকটিক্যাল হতে হবে, প্রতিটি মানুষকে হতে হবে। আমি চশমা না পড়লে দেখতে পাবো না, এটা বাস্তব, একদম তাই না? তা তেমনি আমি বলবো এই বছর যারা না পাননি, এমন এমন জিনিস আছে আপনার জীবনে ভীষণভাবে পাওয়ার দরকার ছিল, আপনি পেতে চেয়েছিলেন অথচ পাননি, সেটা যাতে এই বছর আপনি পেতে পারেন। যেমন এই বছর পাবে, আমি তোমায় আজকে বলে দিই। হ্যাঁ, কারণ সেরকমই যোগ, তোমরা এই যে গজকেশরী যোগ বলো তো কি বড় একটা যোগ। তাহলে রাজযোগ, তাহলে হ্যাঁ, এই গজকিশোরী যোগ থাকলে মানুষ মানে একদম মানে 16-17 বছর বয়স থেকে সে টাকার মুখ দেখতে থাকে, অফুরন্ত টাকার মালিক হয়ে যায়, মান সম্মানের মালিক হয়ে যায়। উত্তম কুমারের গজকিশোরী যোগ ছিল। এই গজকিশোরী যোগ থাকার ফলে সে নায়ক থেকে মহানায়কে পরিণত হয়ে গেছিল। এটা একটা ভয়ানক যোগ। খুব ভালো ভালো লোকের এই যোগ আছে। হ্যাঁ, এই যোগ থাকলে মানুষ বিশাল জায়গায় পৌঁছে যায়। তো এই 26-এ গজকিশোরী যোগ, মীন রাশিতে চন্দ্র রাজযোগ সৃষ্টি করেছে এবং মিথুনে বৃহস্পতি, এই থাকার ফলে কি হলো, একটা রাজযোগ তৈরি হলো, গজকিশোরী রাজযোগ। আর এই রাজযোগে সুবিধা পাবে কারা? এই রাজযোগের সুবিধা পাবে মিথুন রাশি, তুলা রাশি, মীন রাশি। এরা বিশাল জায়গায় পৌঁছে যাবে, অর্থের প্রাচুর্যে ভরে যাবে। হ্যাঁ, এদের না পাওয়া জিনিস পাবে, এরা বাড়ি কিনতে পারবে, গাড়ি কিনতে পারবে, মান সম্মান পাবে। কিন্তু এইবার আমি কিন্তু কেন বলি জানেন তো, অনন্যাদি সবসময় কিন্তু বলে, কারণ একটাই যে সেই গ্রহ দুটো আপনার কি পরিস্থিতিতে আছে সেটা দেখতে হবে। সেটা দেখতে চলো, একজন ফোনে রয়েছে, নিয়ে নি।